আজকে তৈরি করে দেখাবো লাল মুরগি দিয়ে ভুনা খিচুড়ি। আর এই ভুনা খিচুড়িটা আমি কিভাবে বানাই বাসায় সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেই চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে থাকছে ইফতারিতে আমি কিভাবে ভুনা খিচুড়ি খুব শর্টকাট আকারে করে থাকি। আর এটাও আপনারা দেখেও কিন্তু করতে পারেন, অনেক অনেক ইজি। তো ভিউয়ার্স, আমার প্রথমে লাগছে ছোট চাল। এখন আমি এখানে নিয়েছি কালিজিরার চাল, আর নিয়েছি এখানে মুগ ডাল নিয়েছি, তারপর মসুর ডাল নিয়েছি। তো আমি এখানে মুগ ডাল মসুর ডালটা আলাদা করে কিন্তু ভিজিয়ে রাখার কথা, কিন্তু না, আমি এখানে একসাথে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। আর কারণ আমরা চাল ধুয়ে কিন্তু পরিষ্কার করে কিন্তু আবার চালটা ভিজিয়ে রাখি ঝরঝরা হওয়ার জন্য। তো প্রথমে আমি পাতিলটা এখানে বসিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি আস্ত জিরা। আর এটা কিন্তু আমি সবসময় করি, আস্ত জিরাটা সব ক্ষেত্রেই আমি ব্যবহার করতে চাই। আর এখানে আমি আস্ত যে গোটা মশলাগুলো সেটাই দিয়ে দিচ্ছি এখানে, সেগুলোই। তো এখানে আমি 2টার মতো নিয়েছি লং, এলাচি এবং নিয়েছি দালচিনি। আর আমি তেজপাতাটা পরে ইউজ করব। তো এগুলি একটু টালতেই কিন্তু অনেক ঘ্রাণ বের হয়েছিল। তারপর কিন্তু এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি। আর পেঁয়াজটা এখানে আমি দিয়েছি 2টার মতো কুচি করে কেটে। এখন আমি সব উপকরণ লাল লাল করে নিব, দেন একটা তেজপাতা ধুয়ে কেটে দিয়ে দিব। তো এভাবে কিন্তু তেজপাতাটা কেটে দিলে কিন্তু খুব সুন্দর লাগে, তো আমি এটাই করি। তো এখানে আমি 1 চা চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি এবং রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচ, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়েছি মশলার সাথে। মশলাটা যত কষানো হবে ততই কিন্তু অনেক ভালো হবে এই খিচুড়িটা খেতে। দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো 1 চা চামচ এবং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি একটু একটু করে। আর লবণটা এখানে আমি 1.5 চামচই ব্যবহার করতেছি, কারণ আমি এখানে 1.5 পট চালটা ইউজ করতেছি। তো এখন আমি লাল মুরগির যে মাংসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলাদা করে মাংসগুলো কিন্তু কষাইনি, এখানে কষিয়ে নেব। এখন একটু সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু লাল মুরগিটা কিন্তু একটু শক্ত, সে বিদায় আমি এখানে একটু গরম পানি দিয়ে দিয়েছি। আর এটাকে আমি 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো 10 মিনিট পর চলে আসলাম, আসার পরে দেখেছি মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটা আখনিতে বা আমার খিচুড়িতে দিলে অনেক ভালো লাগে। এটা কিন্তু আপনারা ভালো না লাগলে স্কিপ করতে পারেন, বাট আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্যই কিন্তু আমি যে কোনো রেসিপিতে আলু একটু দিতেই হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমার আলুটা এবং মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এবং পানিটা কিন্তু কমে গেলেই এখানে আমি চাল ডাল যে ধুয়ে রেখেছি এগুলো কিন্তু এখানে দিয়ে দেব। তো ভিউয়ার্স, ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তরাংশ থেকে দোয়া এবং ভালোবাসা। তো এই তো আমি আর 2 মিনিটের মতো জাল করে নিয়েছি, কারণ আমি দেখেছিলাম আলুটা অনেক শক্ত রয়ে গিয়েছিল। আর আমি কিন্তু আরও একটু সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি, কারণ চালটা কিন্তু কষানোর কথা আমার তেলের মধ্যেও, কিন্তু আমি এখানে মাংসের সাথে আলুর সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর আমার কষানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, এখানে কোনো ধরনের পানি এক্সট্রা রয়ে যায়নি, কারণ এটা আগুনের সাথে সাথে কিন্তু সুন্দর করে কষে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানি। আর গরম পানিটা অবশ্যই এখানে দিতে হবে, ঝরঝরার ক্ষেত্রে কিন্তু গরম পানিটা ইউজ করতে হবে। তো খুব সুন্দর করে কিন্তু আমার আজকে এই রেসিপিটা হয়ে গিয়েছে। আর আজকে আমি রোজা রেখেছি, এবং শুধু আমি না, আমার হাজবেন্ড এবং আমার ভাইও রোজা রেখেছে এবং আমিও রেখেছি। তো আমরা 3 জন মূলত রোজা। তো ভাবলাম কি রান্না করা যায়, আর খিচুড়ি ছাড়া আমার কিন্তু ইফতারের সময় জমে না, সেজন্যই কিন্তু আমি খিচুড়ি রান্না করেছি। আর আখনি রান্না করতে পারতাম, বাট আখনিটা আমি অ্যাভয়েড করেছি। আর এই তো 10 মিনিটের জন্য আমার খিচুড়িটা দমে দিয়ে দিয়েছিলাম, আর খিচুড়িটা হয়েও গিয়েছে পারফেক্টভাবে। এখন আমি ইফতারি নিয়ে নিচ্ছি, এবং যারা পাপু আমাকে হেল্প করতেছেন। তো এখানে চানা ভুনা আছে, বেগুনি আছে, আলু দিয়ে বেগুনি আছে, পেঁয়াজি করেছি, খেজুর আছে, সালাদ আছে। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে কমেন্টের মাধ্যমে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thanks for watching and Assalamu alaikum.